নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও অনেক ভালো এবং সুস্থ আছি। আজকের ভিডিওটি শুরু করছি দুপুরবেলা থেকে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এখন দুপুরে রান্না করে নিচ্ছি, মানে সকালের রান্নাটা গরম করে নিচ্ছি। এখন তো শীতকাল, রান্না অনেক ঠান্ডা হয়ে থাকে দুপুর অবধি। ঠান্ডা ঠান্ডা তো আর খেতে ভালো লাগে না, তার জন্য আমি সকালের খাবারটা একটু গরম করে নিচ্ছি। সকালে আমি রান্না করেছিলাম আলু আর ডিম ভাজা আর দিকে ফুলকপির তরকারি। এটা এখন আমি শুধুমাত্র গরম করে নিব। আর আমাদের দুপুরে শুধু এই দুটোই রয়েছে খাবার, আর অন্য কিছু রান্না করব না। খাবার দুটো গরম করে আমি একটু বাইরে আসলাম, যাতে একটু রোদে বসতে পারি। কিন্তু এখানে এসে দেখলাম রোদটা একদম চলে গিয়েছে, রোদ আর নেই। তাই ভাবলাম থাক, ঘরেই চলে যাই। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। বিকেলের কাজগুলো এখন আমি শুরু করে দেবো এক এক করে। প্রথমেই আমি জামা কাপড়গুলো তুলে নেব। আজকে জানো তো, সব জামা কাপড় শুকায়নি, বেশিরভাগ জামা কাপড়ই ভিজে রয়েছে। কারণ আজকে তো অতটা রোদ ওঠেনি, তার জন্য জামা কাপড়গুলো আমি ঘরে মেলে দিয়ে দেব। কালকে আবার যখন রোদ উঠবে তখন আবার রোদে দিয়ে দেব, শুকিয়ে যাবে। আর এদিকে আমি আমার বরের গাড়িটা একটু মুছে এই কম্বলটাতে ঢাকা দিয়ে রাখলাম, কারণ রাতে এতটাই কুয়াশা পড়ে যে গাড়িটা ভিজে যায়। বাইরের মোটামুটি কাজ শেষ করে ঘরে চলে এলাম বিছানা গোছাতে। দুপুরে আমি একটু ঘুমিয়েছিলাম, তার জন্য বিছানাটা এখন এলোমেলো হয়ে রয়েছে। কিন্তু এলোমেলো বিছানা তো রাখবো না, বিছানা এখন আমি একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নেব। কারণ এলোমেলো করে রাখতে তো আর ভালো লাগে না। কিন্তু কীভাবে গোছাবো বলো তো? এই যে দেখো, ইনি এখনও ঘুমিয়ে রয়েছে। আমি যখন ঘুমিয়েছিলাম তখনও আমার সাথে ঘুমিয়েছে, কিন্তু এখনও উঠিনি। ও না ওঠা অবধি তো বিছানা গোছানো যায় না। তাই অন্য কাজ আগে করে নিই, যখন ও উঠবে তখন আমি বিছানা গুছিয়ে নেব। দুপুরের দিকের কাজটা আমার রোজ মোটামুটি একই থাকে, কিন্তু পাল্টায় শুধু সময়। কখনো এই কাজটা আগে হয় তো কখনো ওই কাজটা। কাজ রোজ একই থাকে। আমরা যারা বাড়িতে হাউস ওয়াইফ থাকি তাদের জন্য তো বিশেষ করে আর একই রকমই থাকে। আর এইদিকে আমি যেই সকালবেলা মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নেব। সব কৌটোগুলোই শুকিয়ে গেছে, দু একটা কৌটা বাকি, নাহলে সব শুকিয়ে গেছে। এই বড় কৌটোর মধ্যে আমি লবণ তুলে নেব। আমি বড় কৌটোর মধ্যে যেমন লবণ রাখি, তার সাথে আলাদা করে ছোট একটা কৌটোতে লবণ রাখি। দুটো কৌটোতে যদি আমি ছোট কৌটোতে লবণ রাখলে কি হয়, রান্না করার সুবিধা হয়। সবসময় বড় কৌটো থেকে নিলে কৌটোটা অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তার জন্য ছোটোটার মধ্যে আলাদা করে রেখে দিই। তার সাথে আমি একটি ছোটো চামচও রেখে দিয়েছি। মশলার কৌটোগুলো আমি মুছে নেব। শুকিয়েছে কিন্তু ভেতরে না একটু একটু জলও রয়েছে, কেমন ভিজা ভিজা ভাব রয়েছে। তার জন্য আমি মুছে প্রত্যেকটা কৌটোতে আমি আলাদা করে চামচ রেখে দিয়েছি, যাতে সুবিধা হয় কাজ করতে। তার জন্য আমি আবার চলে এলাম বাইরে। এখন আমি জল তুলে নেব, কারণ আমাদের বাড়িতে তো অনেক কয়েকটাই ফুল গাছ রয়েছে, কয়েকটা ফুল গাছ রয়েছে, ওগুলোতে এখন আমি জল দিয়ে দেবো। এখন তো শীতের দিন, গাছে জল দিতে হবে, শুকিয়ে যায় গাছ অনেক তাড়াতাড়ি। তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন গাছ রয়েছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছ রয়েছে, আর এদিকে রয়েছে জবা ফুল গাছ। কিন্তু এখন শীতের দিন দেখে জবা ফুল গাছে ঠিক ফুল ফুটে না, কিন্তু
কিছুদিন পর যে গরম পড়বে তখন অনেক ফুল ধরবে গাছে। আর এদিকে রয়েছে দেখো অ্যালোভেরা গাছ। প্রথমে আমি যখন গাছটা বুনেছিলাম এই টবে তখন অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে গাছটা, ধীরে ধীরে আরও বড় হয়ে যাবে। আমার সব গাছে জল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঘরে চলে আসলাম বিছানা ওঠানোর জন্য, কারণ এখন সন্ধে হয়ে গেছে তার জন্য। কিন্তু এই যে এখনও এর ঘুম ভাঙেনি, ডেকে ডেকে তুললাম কিন্তু তাও উঠবে না, শুয়েই রয়েছে, উঠবে না তো উঠবে না। কি করব, ওকে কোলে করে নিয়ে এখানে এনে রেখে দিলাম সামনে, কারণ এমনিতেও উঠবে না, একা একা উঠবে না। ও ক্যামেরার সামনে এসে বসে রয়েছে। আমি ওকে ঢেকে দিয়েছি, কারণ আমি ওকে বিছানা থেকে উঠিয়েছিলাম লেপের থেকে, তার জন্য আমি ওকে ঢেকে দিলাম। এখন ঘুমিয়ে থাক বা শুয়ে থাক, যা করবে করুক। আমি আমার বিছানাতে উঠিয়ে নিয়েছি। রাত্রেবেলা করে আমি বিছানায় কম্বল পেতে নিই, কারণ এখন অনেক ঠান্ডা পড়েছে, তো বিছানাটা না ঠান্ডা হয়ে থাকে রাত্রেবেলা। আবার রাত্রেবেলা শোয়ার আগে কখন কম্বল পাতবো, তার জন্য আমি আগে থেকে এই কাজগুলো করে রাখি। এই যে দেখো এখন শুয়ে রয়েছে, কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, তাই আমি যাবো এখন ঠাকুর ঘরে সন্ধেবাতি দিতে। আমাদের বাড়িতে মানে আসনে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, আর এদিকে যে পান পাতা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। বিয়ের আগে জানো তো শঙ্খ বাজাতে পারতাম না, এখানে বিয়ের পর আসার পরে আমি শঙ্খ বাজানো শিখেছি। উলুযোগটা ঠিকঠাক দিতে পারি না, কিন্তু ধীরে ধীরে সেটাও শিখে যাব। এই যে দেখো পুরো বাড়িতে এখন আমি গঙ্গা জল দিয়ে নেব, কিন্তু ও আমার পিছু ছাড়ছে না কোনোভাবেই, কারণ সবসময় আমার সাথে থাকে, যে আমি যেখানে যাব আমার সাথে সাথে সেখানেই যাবে। এখন আমি ঘরে তো সন্ধ্যাবাতি দিয়েছি, এখন আমি তুলসী তলায় আর আমার ঘরে ওই দুই জায়গায় প্রদীপটা দেখিয়ে আসবো। এখন সন্ধ্যে থেকে রাত হয়ে গিয়েছে, এখন আমি আমার চুলটা বেনি করে নিচ্ছি, কারণ পরে আবার রাত হয়ে যাবে, তখন আর এরকম চুল বেনি করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া করতে করতে 10টা বেজে যাবে, তার জন্য আমি আগেই আমার চুলটা বেঁধে নিই। আজকে রাতে রান্না করবো খিচুড়ি, কিন্তু ভিডিওর মাধ্যমে তা দেখানো হবে না। আর আমি ঠোঁটে লিপ বাম ব্যবহার করে নিলাম, কারণ এখন ঠোঁটটা বেশি ফেটে ফেটে যায়, তো তার জন্য। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কিন্তু আমাকে ভুলো না, কারণ নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই দেখা হবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।